আরেকটা কুফুরি, নব্য কুফুরি, নব্য নাসলত আরেকটা হলো যে ধর্মের বেলা আমাদের উদার হতে হবে। কি হইতে হবে? উদার হইতে হবে। আমার সবচেয়ে আশ্চর্য লাগে এই নসিহত গুলা কারা করে? যাদেরকে মাটিতে শোয়া পেটের উপর একটা পাড়া দিলে শুদ্ধ করে সূরা ফাতিহাটাও বলতে পারবে না। ওনারা ফতোয়া দেন আলেমদেরকে এবং 16 কোটি মানুষকে, মুসলমানকে শিখায় যে ধর্মের ব্যাপারে কি করা উচিত না, বাড়াবাড়ি করা, আর সব ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে। রাজনীতির নামে, দলবাজির নামে, অস্ত্র নিয়ে মহড়া করে সবকিছু করা যাবে, শুধুমাত্র ধর্মের বেলায় কি করা যাবে না? আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারী, বাড়াবাড়িকারীদেরকে আল্লাহ পছন্দ করে না। সেটা কি ধর্মের বেলা না যে কোনো বেলায়? যে কোনো বেলা আল্লাহ তাআলা কি করেন না? বাড়াবাড়িকে পছন্দ। কিন্তু ধর্মের বেলা বাড়াবাড়ি কাকে? আপনি এটা গান শুনতেছেন, আমি যদি বলি ভাই গানটা শুনেন না প্লিজ, বন্ধ করেন, এটা হারাম, তো সঙ্গে সঙ্গে বলবে কি ভাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। বাড়াবাড়ি কাকে বলে? বাড়াবাড়ি হলো সীমানার বাইরে যাওয়া। গান না শোনা এটা ধর্মের ভিতরের জিনিস না বাইরের জিনিস? ধর্মের ভিতরের জিনিস আমি বলতে গেলে আমি বাড়াবাড়ি কেমনে হবে? বাড়াবাড়ি হবে ধর্মে যেটা নিষেধ করে নাই, আমি যদি সেটাও নিষেধ করতে যাই তখন সেটা বাড়াবাড়ি হবে নাকি? আজকে এরা এই কথা বলে শত শত মানুষকে বিভ্রান্ত করতেছে। আগে টিভিতে আমার সবচাইতে ঘৃণিত টিভি ব্যক্তিত্বদের ভিতরে একজন নুরুল কবির, চাবায় চাবায় কথা বলে। উনি কয়েকদিন আগে বাংলাদেশে দেখলাম ফতুয়া দিচ্ছেন যে যারা, উনি বলেন যে আমি যতটুকু জানি কোরআন আর হাদিসে কোথাও বলা হয় নাই যারা নবীকে গালি দিবে তাদের কোনো শাস্তি দিতে হবে, তাদের কোনো শাস্তি দেওয়া যাবে না, তাদের শাস্তি আল্লাহই দিবে। কি মুমিন মুসলমান চিন্তা করছেন? আল্লাহু আকবার, আল্লাহর প্রতি কি বিশ্বাস! যারা নবীকে গালিগালাজ করবে এদের সাইজ করবে আমার আল্লাহ। আর যত বিধান আছে যুদ্ধাপরাধ ইত্যাদি এগুলা সব আমার দায়িত্ব। যেগুলাতে আমার সুযোগ সুবিধা আছে আমি ইসলামে বাঁধ দিতে পারবো, যেসব বিচার দিয়া এইগুলো আমি করব। আর নবীকে গালি দিল, আল্লাহকে গালি দিল, এগুলার বিচার আমি করবো না, এগুলা কে করবে? মহান রব্বুল আলামিন করবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন 4টি শাস্তি আল্লাহ তাআলা জজকে বাইসে দিয়েছে, 4টার ভিতরে একটা জজ নির্বাচন করবে। আল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। অমুসলমান হওয়া এক জিনিস, আপনার অমুসলমান হয়েছেন আপনারটা নিয়ে আপনি থাকেন, কিন্তু আপনি এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, গালিগালাজ করতেছেন, কটাক্ষ করতেছেন, তা আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলা 4টি শাস্তি রাখছেন। 1 নম্বর শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড, 2 নম্বর সাধারণ মৃত্যুদণ্ড, 3 নম্বর হাত পাও কাটা বিপরীত মুখ থেকে, 1 হাত 1 পাও, 4 নম্বর দেশান্তর করা। এই 4টির যে কোনো একটা শাস্তি আল্লাহ কোরআনে ঘোষণা করছেন রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করলে। ভাই আবু লাহাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সাবধান করেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রকাশ্যে ইসলামের প্রচারের জন্য কোথায় উঠেছেন? কোথায় দাঁড়াইছেন? সাফা পাহাড়ের উপরে দাঁড়ায়া উনি বিভিন্ন গোত্রের নাম ধরে ডাকছেন, তোমরা আসো। সেখানে সবাই আসছে, তার ভিতরে আবু লাহাবও আসছে। তখন সবাই বলল, তুমি আমাদেরকে কি বলার জন্য ডাকছো মোহাম্মদ? উনি বলেন যে আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পিছন থেকে শত্রু আসে তো তোমরা বিশ্বাস করবা? বলো হ্যাঁ অবশ্যই বিশ্বাস করবো। কি করবা? বলে এটা থেকে আত্মরক্ষার চেষ্টা করবো আমরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমাকে বিশ্বাসী করে থাকো তো তোমাদের এই জীবনের আড়ালে, এই জীবনটা একটা পাহাড়ের মতো আড়াল হয়ে আছে, আখিরাতকে দেখছো না জীবনের কারণে, মৃত্যু হলে তখন দেখবা। এই জীবনের আড়ালে তোমাদের জাহান্নাম, তোমাদের শত্রুর ভূমিকা অপেক্ষা করছে, সেটা থেকে বাঁচার জন্য তাওহীদে বিশ্বাস করো, আমার প্রতি ঈমান আনো। এই কথা বলার পরে আবু লাহাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গালি দিল। এটা বুখারী শরীফে আছে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাআতানা, এই কথা বলার জন্য আমাদেরকে আনছো, ধ্বংস হও। রাসূলকে বদদুয়া দিয়ে কি বলল? তুই ধ্বংস হ। কোরআনে কারিমে অসংখ্য কাফেররা আল্লাহকে গালি দেওয়ার কথা বলা আছে, তার বিপরীতে আল্লাহ কোনো গালি ঠিক না, আল্লাহ সম্পর্কে অনেক কটূক্তি করছে, তার জবাব পাল্টা আল্লাহ তাআলা খুব একটা দেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একবার মাত্র আবু লাহাব বলছিল তুমি ধ্বংস হও, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরা তাব্বাত ইয়াদা নাযিল করে বললেন তাব্বাত ইয়াদা আবু লাহাব ওয়া তাব, আবু লাহাব নিজে তার 2 হাত ধ্বংস হোক। শুধু এই বদদুয়া করেন না, এটাকে কোরআনের অংশ করে দিয়েছেন। 16 কোটি মানুষ কিয়ামত পর্যন্ত এই তাব্বাত ইয়াদা যতবার পড়বে ততবার আবু লাহাবের উপরে কি হবে? সে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল কয়বার? বদদুয়া করছিল, তার জবাবে আল্লাহ তাআলা সূরা তাব্বাত ইয়াদা নাযিল করায়া কোটি কোটি মানুষের মুখ দিয়া কিয়ামত পর্যন্ত তার জবাব দিতে আছেন। আর আমাদের নুরুল কবির সাহেব বলেন কি রাসূল অমানার কোনো কি নাই, শাস্তি নাই। সম্মানিত ভাইরা, আমি কথা গোছায় আনতেছি, এই ধরনের নাস্তিকতাপূর্ণ কথা, বেঈমানদের কথা সীমার শেষ পর্যায়ে চলে গেছে, সীমা লঙ্ঘন করে গেছে। এদের কুফরিগুলোর ভিতরে একটা তো ধর্মনিরপেক্ষতা, আর এটা হলো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। আপনি যে কোনো হারাম কাজের ব্যাপারে বলতে চান যে এটা হারাম কাজ, সঙ্গে সঙ্গে বলবে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না। যারা এটাকে বাড়াবাড়ি করার কথা বলছে, করে এটাকে অন্যায় মনে করতেছে, তারা নিঃসন্দেহে কুফরি করতেছে, কারণ হারামকে হালাল মনে করা কি কুফরি। সম্মানিত ভাইরা,
আরেকটা কথা খুব মুখরোচক, শুনতে খুব ভালো শোনা যায়, আমরা অনেকে হয়তো বলি ধর্ম যার যার, ধর্ম দলিল কি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, এটা দলিল কি লাকুম দীনুকুম। ভাই আজ পর্যন্ত পৃথিবীতে দাঁতি বেদাতি কোন আলেমের মুখে আপনারা শুনছেন যে ধর্ম যার যার না, যার যার ধর্ম শেষে করবে না, সবাই মিলে সব ধর্ম করতে হবে, এরকম কোন আলেম বলছে আজ পর্যন্ত? তাহলে এটা বলার অর্থটা কি? যার যার ধর্ম শেষে করবে, এটা তো আমরাও বলি, তাহলে এটা ওদের মুখ থেকে বলার দরকার কি? এটা ওরা একসময় এটা বলতো, গত পূজাতে এবং বিভিন্ন অনুষ্ঠানে রাষ্ট্রের সর্বোচ্চ, সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে বলা হয়েছে কি, দুর্গা পূজায় সবাই একাত্ম হয়ে গেলে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়া যাবে। আবার বলা হচ্ছে উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসব সবার, অর্থাৎ সবাই উৎসবে যান, দুর্গাপূজায় যান। সম্মানিত ভাইয়েরা, আহ্বান করতেছে কুফরি এবং শিরক করার জন্য সরাসরি, এবং বহু মুসলমান বিভ্রান্ত হচ্ছে। টেলিভিশন আলারা ওই পূজা অনুষ্ঠানে যদি 3টা টুপিওয়ালা মানুষ যায়, তো ওইগুলোর কাছে ক্যামেরাটা নিয়ে বলবে আপনার কাছে কেমন লাগছে, সে বলবে আমার কাছে খুব ভালো লাগছে, সবাই আমি আসার আহ্বান করতেছি। এই যে চক্রান্ত ইসলামের বিরুদ্ধে, এই যে ষড়যন্ত্রগুলো, এগুলোর একটা মুখরোচক বক্তব্য হলো ধর্ম যার যার, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। এটা বাড়াবাড়িটা কারে বলে? আল্লাহর আইন লঙ্ঘন করবা, আমি সেটার বিরুদ্ধে বলবো, এটা বাড়াবাড়ি বলে? কোনটা বাড়াবাড়ি আর কোনটা সঠিক, এটার ফতোয়া দিবে ওলামায়ে কেরাম। কিন্তু আজকে ফতোয়া দিচ্ছে কে? নাস্তিক এমপিরা, নাস্তিক টিভি টক শোরা, হিন্দুরা, তারা ফতোয়া দিচ্ছেন। সম্মানিত ভাইরা, এসব কথা থেকে বিরত থাকবেন। অনেকে মনে করেন ধর্ম যার যার, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। এই কথাগুলো কালিমাতুল হক উরিদা বিহাল বাতিল, কথাগুলো সত্য কিন্তু মতলব খারাপ।